আমার এক বন্ধু আমাকে এক ইন্টারেস্টিং প্রশ্ন করলো যে আমার উপন্যাসের আমার সবচেয়ে পছন্দের চরিত্র কোনটা। অনেস্টলি আমি উত্তর দিতে পারিনি, কারণ ভেবে দেখিনি। আমি উপন্যাসটা যখন লিখেছি তখন চরিত্রগুলোকে আমি এমনভাবে সাজিয়েছি যে চরিত্রগুলো নিজের কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকবে, নিজের কিছু বৈশিষ্ট্য থাকবে, এবং তারা কোনো একটা গিভেন সিচুয়েশনে তাদের ক্যারেক্টারিস্টিক্স, তাদের বৈশিষ্ট্য অনুযায়ী তারা অ্যাক্ট করে এবং গল্পটা আগে এগোয়। আমি এখানে আমার উপন্যাস হলুদ ফুলের হাওয়ার কথা বলছি, যেটি এবছর কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রকাশিত হচ্ছে অক্ষর সংলাপ প্রকাশন থেকে। আপনি চাইলে কিনতে পারেন, স্টল নাম্বার 535। এছাড়া ওদের ওয়েবসাইটেও আছে। যাই হোক, অনেস্টলি যখন লিখছিলাম তখন আমার এই চরিত্রটা ফেভারিট হবে এরকম কিছু আমি ভেবে লিখিনি। প্রায় সব চরিত্র না, কিন্তু অনেক চরিত্র তারা নিজেদের নিজেদের কি বলবো স্ক্রিন টাইম পেয়েছে। একটা গল্পের স্ক্রিন টাইম হতে পারে না, এটা কোনো মুভি না, কিন্তু আমি সঠিক ওয়ার্ডটা কি সেটা আমি জানি না, তাই আমি বলছি স্ক্রিন টাইম। স্ক্রিন টাইম অর্থাৎ ধরুন আপনি একটা মুভি দেখছেন, সেখানে কোনো একটা চরিত্র স্ক্রিনে কতক্ষণ থাকছে। ধরুন একটা 3 ঘন্টার মুভি, সেখানে মুখ্য চরিত্র কমসে কম 1.5 ঘন্টা তো স্ক্রিনে থাকবেই, কারণ সে মুখ্য চরিত্র। তো সেটা হচ্ছে স্ক্রিন টাইম। সেখানে পার্শ্ব চরিত্রগুলো হয়তো আধ ঘন্টা এরকম স্ক্রিনে থাকলো, তারা অতটা স্ক্রিন টাইম পেলো। আর যারা একেবারেই নগণ্য তারা আরো কম। কিছু চরিত্র এমন থাকতে পারে যারা হয়তো কয়েক সেকেন্ডই স্ক্রিন টাইম পেলো, শুধু, তার চেয়ে বেশি পেলো না, এরকম। তো আমি চেষ্টা করেছি যাদের গল্পে কোনো ভূমিকা আছে তারা ভালো স্ক্রিন টাইম পাক, কিন্তু আমি ভেবে দেখিনি আমার পছন্দের চরিত্র কোনটা। কিন্তু আমার নিজের মনে হয়েছে যে যেটা সবচেয়ে ইন্টারেস্টিং চরিত্র সেটা হচ্ছে বাবুদা চরিত্রটা। বাবুদা হচ্ছে একজন বাস ড্রাইভার। তার একটা হেল্পার আছে, কন্ডাক্টর বলা যেতে পারে, সে হচ্ছে মজিদ। তো বাবুদা আর মজিদ বাস চালায় 57-এর রুটে, সম্ভবত আমি ভুলে গেছি, অনেকদিন আগে লিখেছি তো। তাদের একটা মানে স্বপ্ন টাইপের আছে যে তাদের নিজেদের একটা বাস হবে, তারা মালিকের বাস আর চালাবে না। সেইটা নিয়ে তারা বিভিন্ন জল্পনা কল্পনা করে, বিভিন্ন আলোচনা হয়, ঝগড়াও হয় তাদের মধ্যে, এবং গল্পটা এগিয়ে চলে। ঝগড়ার পরিমাণটা বেশি। এদিকে আমি বলবো যে বাবুদার মজিদ কিন্তু মানে গলায় গলায় বন্ধু, কিন্তু আমার মনে হয় গলায় গলায় বন্ধু যারা হয় তাদের ঝগড়ার পরিমাণটা বেশি হয়, তাদের মারপিটের পরিমাণটা বেশি হয়। ব্যাস এইটুকুই। আপনি যদি বাবুদা চরিত্রটা নিয়ে পড়তে চান তাহলে অবশ্যই বইটা সংগ্রহ করুন। গল্পের মুখ্য চরিত্র যারা গল্পটা পড়বে, যারা উপন্যাসটা পড়বে, তাদের মনে হবে যে শ্যামল। আহ, আমারও তাই মনে হয় যে সেই গল্পের সবচেয়ে মুখ্য চরিত্র, সেই সবচেয়ে বেশি স্ক্রিন টাইম পেয়েছে গল্পে। কিন্তু আমি বলবো না যে আমার শ্যামলের চরিত্রটা খুব একটা ইন্টারেস্টিং লাগে। আমি নিজে লিখেছি চরিত্রটা, কিন্তু আমার মনে হয় না যে সে খুব একটা ইন্টারেস্টিং চরিত্র। সে খুবই একটা বোরিং চরিত্র আমার মত অনুযায়ী। সেখানে সেখানে তার চেয়ে বেশি বাবুদা কিংবা মজিদের চরিত্র, যাদের পার্শ্ব চরিত্র বলা যেতে পারে গল্পে, আমার তাদের চরিত্রটা আর একটু বেশি ইন্টারেস্টিং লেগেছে। এছাড়া আমার রামুকে আমি যখন লিখছিলাম, রামুকে লেখার সময় বেশ ভাবনা চিন্তা করে লিখতে হয়েছে, এবং এটা কিছুটা একটা রিয়েল লাইফ পার্সন যাকে আমি জানি তার উপর বেসড। অনেস্টলি বলতে গেলে ম্যাক্সিমাম চরিত্রই, যদিও খুব একটা বেশি চরিত্র নেই, এটা একটা উপন্যাসিকা, উপন্যাস নয়, আহ, অনেক খুব বড় নয় এটা, তো খুব বেশি চরিত্র নেই, কিন্তু তার মধ্যে বেশিরভাগ চরিত্র রিয়েল লাইফ, প্রতিদিন আমরা যেরকম মানুষজনদের দেখি তাদের দ্বারা ইন্সপায়ার্ড, এবং আপনি যখন পড়বেন তখনও বুঝতে পারবেন সেই ব্যাপারটা। রামুর চরিত্রটা আসলে একজন অ্যাকচুয়াল একজন ব্যক্তির দ্বারা ইন্সপায়ার্ড। এইটুকুই। আমি মনে হয় না এই বইটা নিয়ে আর কোনো ভিডিও বানাবো রিসেন্টলি। বইটা পাবলিশ হওয়ার আগে, পাবলিশ হয়ে যাক বইমেলা, তারপর হয়তো আরো কিছু ভিডিও আসবে।
নাও আসতে পারে। তো যেরকম বললাম, আপনি যদি বইটা সংগ্রহ করতে চান আপনি কিনতে পারেন অক্ষর সংলাপের দোকান থেকে, কিংবা বইমেলার স্টল 535 থেকে। এবছরের বইমেলার স্টল 535, 2026-এ, পরের বছর সেটা চেঞ্জ হতে পারে। আবার কোনো একটা ভিডিও বানালে দেখা হবে, বাই।